দামটাও অনেক কম, মার্কেট প্রাইস থেকে প্রায় 5 লক্ষ টাকা কম। আবার ভাই যেটা বললো যে শুয়ে যাওয়া যাবে আসলে, ভিতরে অনেক লম্বা, এই যে একটু দেখাই দিই। আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একদম স্মার্ট কার্ড মালিক সরাসরি মালিকানা, খুব চমৎকার একটা ডিজাইনের মিটার এবং এটা খুব সুন্দর একটা ফিল দিবে। এই দেখেন এখনো পর্যন্ত স্পার চাকাটা যেভাবে আছে ওইভাবেই রাখা। এই যে আরেকবার পাওয়ার, এই যে দেখেন সিট আগে পিছনে করা যায় এবং ডাউন করা যায়। মাশাআল্লাহ, মানে ভিতরে সেটআপটা দেখে তো আমি অবাক। বিমানের সিটের মতো, এটা তো পুরোই একেবারে ফ্যাক্টরি মেড কন্ডিশনে আছে, তাই না? আবার এই যে দেখেন মার্সেল ধরে যদি আগে স্টিকারটাও কিন্তু জাপানি পাচ্ছেন ইনশাআল্লাহ। ওভারঅল সামনের সেগমেন্টটা দেখেন এত ফ্রেশ আছে যে দেখতে অসাধারণ লাগতেছে। মডেল কিন্তু 2004, লুকসের দিক থেকে মনে হবে যে 16-17 এর গাড়ি। 16-17 রাইট। যদি আমরা ড্যাশবোর্ড এরিয়াটা দেখাই, দেখেন একেবারে ক্লিন কন্ডিশনে পাচ্ছেন। মিটারটাও দেখেন কতটা চমৎকার আছে। আবার সরাসরি মালিকের গাড়ি হয়, নেম ট্রান্সফার নিয়ে কোনো মিডিয়া বা মাধ্যম কেউ না, আমরা সরাসরি আমাদের গাড়ি আমরা বিক্রি করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আজকে এমন গাড়ি দেখাবো, মানে এইরকম ফ্রেশ কন্ডিশন এত কম প্রাইসের মধ্যে গাড়ি যে সম্ভব, সেটাই ভিডিওটা না দেখলে আসলে বোঝা সম্ভব না। সুন্দর কথা, যার গাড়ির নাম নিশান মুরানো। আর শুধু আজকে এই মোরানো গাড়িটাই না, এর বাইরে কিন্তু আরো একটা চমৎকার গাড়ি আছে। এই গাড়িটা নিয়েও বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে হবে ইনশাআল্লাহ। সো আজকে যে গাড়িগুলো দেখতেছে, এই গাড়িগুলো আসলে কোথায় এসে দেখা যাবে? এগুলো বসুন্ধরা ওই গেটে, বসুন্ধরা গেটে, যমুনা ফিউচার পার্কের পিছনে, রাইট। এর বাইরেও একটা সহজ কথা বলে দিই, যাদের ঠিকানা চিনতে কষ্ট হবে বা আসতে একটু ইজি লোকেশন জানতে হবে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে জাস্ট একবার কল করেন। কল করলে হতে পারে হোয়াটসঅ্যাপের মধ্যে অথবা ডিরেক্ট কল করলেই হবে। প্রবাসী ভাইরা বলতে পারেন অথবা দেশ থেকে যে কোনো ভাই, ইনশাআল্লাহ যখন তখন কল দিলেই হবে। আপনাদের জন্য গাড়ি হাজির আছে, হাউস পার্কিং থেকে সরাসরি গাড়ি কিনে নেওয়ার সুযোগ ইনশাআল্লাহ। আজকে শুরু করব নিসানের এই গাড়িটা দিয়া। এটার মডেল রেজিস্ট্রেশন কত জানতে চাই? 2004 মডেল, 7 রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 7 রেজিস্ট্রেশন। লাইটগুলোর কি অবস্থা? খুবই সুন্দর, দেখেন পার্ট বাই পার্ট দেখায় দেন। প্রজেকশন লাইটের গাড়ি, আর শুধু হেডলাইট না, আপনার ওভারঅল সামনের সেগমেন্টটা দেখেন এত ফ্রেশ আছে যে দেখতে অসাধারণ লাগতেছে। মডেল কিন্তু 2004, লুকসের দিক থেকে মনে হবে যে 16-17 এর গাড়ি। 16-17 রাইট। এই পাশ থেকে যদি দেখাই, দেখেন আপনারা এই লাইটটাও কিন্তু অরিজিনাল আছে। ইনফ্যাক্ট আপনার হোলদেটা ভাইবটা দেখলেই বুঝবেন এটা কিন্তু আফটার মার্কেট লাগানো না, খুব কম ব্যবহার করা গাড়ি, মাশাআল্লাহ। আর এই পাশ থেকে দেখেন নিসানের মনোগ্রামটা দেখেন, খুবই সুন্দর কন্ডিশন আছে। ঢাকা মেট্রো ঘ 11 সিরিয়ালের গাড়ি, আলাদা করে বাম্পার ইনস্টল আছে। আর এই গাড়িটার ওভারঅল বডিতে তো কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না, কোনো মেজর অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই মাশাআল্লাহ। মানে মেজর আর মাইনর না, কোনো হিস্ট্রি নেই। চালাইছে এমন ভাবে যে মাইনর বা মেজর অ্যাক্সিডেন্টের গ্রান আছে মাশাআল্লাহ। এই পাশ থেকে একটু দেখাতে চাই, চাকাগুলো নতুন, এই যে দেখেন রিম গুলো কিন্তু নিসানের অরিজিনাল রিম পাচ্ছেন, জাপানের থেকে আসছে, জাপান। আপনারা যদি দেখেন এই পাশ থেকে ধরে ধরে যদি আগাই, সাইড থেকে দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে। আবার লুকিং গ্লাস গুলো তো ভালো আছে, তাই না? হ্যাঁ শিওর মাশাআল্লাহ, দেখতে খুবই চমৎকার। একটু ভিতরটা দেখেন, সিটগুলো খুব লাক্সারিয়াস সিট, মানে ভিতরে সেটআপটা দেখে তো আমি অবাক, বিমানের সিটের মতো। এটা তো পুরোই একেবারে ফ্যাক্টরি মেড কন্ডিশনে আছে, তাই না? শিওর। সিটগুলো একটু দেখে আমি, দেখেন এখানে কিন্তু এক্সট্রা কোনো পাওয়ার আছে, ডাইন সিটে ড্রাইভিং সিট পাওয়ার কিন্তু মাশাআল্লাহ। আমরা একটু অপোজিটে যাব এবং ওই পাশ থেকে দেখাই দেব, তার কিন্তু এই পাশ থেকে দেখাই। ড্যাশবোর্ড এরিয়াটা একদম ক্লিন আছে ইনশাআল্লাহ, চমৎকার কন্ডিশনে একটা অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে। অ্যান্ড্রয়েড টিভিটা কিন্তু বেশ ভালো কন্ডিশনে দেখতে পাচ্ছি। পাশাপাশি সিলিংটা দেখেন খুব সুন্দর আছে, চারের গাড়ি দেখে মনেই হবে না যে এত ফ্রেশ সিলিং আসলে পসিবল, তাই না? এর পাশাপাশি আমরা যদি ডোরটা খুলে এই পাশ থেকেও দেখাই, একই রকম কন্ডিশনে পাচ্ছেন আপনারা। ইনফ্যাক্ট এখানে খুবই ভালো, পিছনে তো লেগ স্পেস দেখেন কত বড় বড়, লম্বা মানুষ হলে বসতে অসুবিধা হবে না। মানে আপনি 6 ফিটের হন আর 5 ফিটের হন, হাইট কোনো ম্যাটার করে না, আপনি যেভাবে ইচ্ছা বসতে পারবেন, লম্বা জার্নি করতে পারবেন। পাশাপাশি দুজন বসলে এই আর্মরেস্টটা ব্যবহার করতে পারবে, অথবা এটা উঠাই কিন্তু 3 জন ন্যাচারালি যাতায়াত করতে পারবে। এটা 5 সিটের গাড়ি, বাট এইখানে যেই পরিমাণ স্পেস আছে 4 জন তো মিনিমাম বসে। হ্যাঁ শিওর শিওর। আবার এখানে দেখেন বাঙালি, এখানে মোটামুটি অনেক জায়গা। আসলে ন্যাচারাল গাড়িগুলোতে যে রকমের হেড স্পেস বা লেগ স্পেস থাকে তার তুলনায় এটাই বেশি। পিছনে একটু দেখাই দিই, পিছনে শুয়ে যাওয়া যাবে একেবারে, যেহেতু এটা সিএনজি নাই। এই যে চাবি দিয়ে কিন্তু ব্যাকডালাটা খোলা যায়, পাওয়ার আছে এটা। আবার ভাই যেটা বললো যে শুয়ে যাওয়া যাবে, আসলে ভিতরে অনেক লম্বা, এই যে একটু দেখাই দিই। ইচ্ছাগুলো শুয়েও যাওয়া যাবে, কক্সবাজার যাবে দিয়ে কিন্তু হোটেল ভাড়া করতে হবে, বিস্তার করে গাড়ির মধ্যেই আসলে একদিন আপনি ট্যুর দিতে পারবেন। শিওর। শুধু এটাই না, শুধু কক্সবাজার না, আপনি গ্রামের বাড়িতে যাবে এরকম একটা গাড়িতে নিয়ে লাগেজ টাগেজ নিয়ে যাওয়া যাবে, যে কোনো সাইজের কিন্তু ব্যাগ লাগেজ যে কোনো। ভিতরে এটা দেখায় দেন, এই কম্বলগুলো দেখেন নতুনের মতো একেবারে অবস্থা। এটা 4 এর গাড়ি, আসলে এই জিনিসটা দেখার পর আমার বিশ্বাস হচ্ছে না। ভিতরে এখনো মনে হয় স্পার চাকা না, মনে হয় না। এই দেখেন এখনো পর্যন্ত স্পার চাকাটা যেভাবে আছে ওইভাবেই রাখা, এটা কখনোই নামানো হয় নাই মনে হচ্ছে, এরকম একটা ফিল দিচ্ছে। যাই হোক, খুবই চমৎকার একটা গাড়ি পাচ্ছেন আপনারা। ভাই যেটা বললো যে একেবারে অনেক কম চলা একটা গাড়ি। ড্রাইভিং সিটটা একটু দেন, ড্রাইভিং সিটটা। আচ্ছা ইনশাআল্লাহ সামনের দিকে যাবো, এই যে ড্রাইভিং সিটটা।
এটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন। এই যে আমি একটু দূর থেকে দেখাই, এই যে পাওয়ার, এই যে দেখেন সিট আগে পিছনে করা যায় এবং ডাউন করা যায়। মাশাআল্লাহ, এই যে ডাউন অ্যাডজাস্ট করতে পারবে, মানে যে ইউজ করতে আছে তার মতো করে। এই যে দেখেন ডাউন করা সিট কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমি একটু মিটারটা দেখাতে চাই, দেখেন এটা যে মিটারটা খুব এক্সক্লুসিভ মিটার, খুব চমৎকার একটা ডিজাইনের মিটার এবং এটা খুব সুন্দর একটা ফিল দিবে। পাশাপাশি যে বাটন গুলো আছে বা সুইচ গুলো আছে এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির। এই পাশ থেকেও দেখতে পারেন, এখানে কিন্তু আপনারা মিডিয়া কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, এটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন, এটা অ্যাক্টিভ আছে। এই পাশ থেকে যদি আমরা দেখি, দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ারের সাথে 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 এইখানে সফট টাচ এসিড প্যানেলটা কিংবা এখানে মিডিয়া প্লেয়ার প্যানেলটা, এটা কিন্তু একদম অরিজিনাল ভাইব দিচ্ছে। এখানে কিন্তু এটা চেঞ্জ হয় না, শুধুমাত্র মিডিয়া প্লেয়ার পাশাপাশি অ্যান্ড্রয়েড প্লেয়ারটা ইঞ্জিন কন্ডিশন একটু দেখেন অবশ্যই। আর এটা যে সাউন্ড সিস্টেম আছে এটা কি ইনবিল্ট সাউন্ড সিস্টেম, মানে এটাই এখানে জাপান থেকে এভাবেই আসছে, এভাবে আসছে দেখছেন। পাশাপাশি কালার কন্ডিশনটাও যদি আমরা এক কথায় বলি, মানে অরিজিনাল কালারটাই কিন্তু ম্যাক্সিমাম পার্টে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল। কি অবস্থা, ইঞ্জিনটা কেমন হবে? খুবই চমৎকার, অরিজিনাল ইঞ্জিন একেবারে। আর এই ডাম্পার, বনেটের ডাম্পার গুলো ভালো আছে, ব্যাটারি ভালো। এটা কিন্তু খোলা কাটা থাকছে না, আপনারা দেখেন অরিজিনাল হিটপ্রুফটা আছে, পাশাপাশি সিল গুলো কিন্তু দেখতে পারেন। আর এটা তো লুকাসের একটা পাওয়ারফুল ব্যাটারি আছে। আবার এই যে দেখেন মার্সেল ধরে যদি আগে স্টিকারটাও কিন্তু জাপানি পাচ্ছেন ইনশাআল্লাহ। এই পাশ থেকেও সিমিলার আছে। আর শখের দ্রব্যের খুঁটিগুলো আসলে সত্যিকার অর্থে আপনি যেভাবে ইচ্ছা চেক করে নেন। আমার কথা, আপনি একটা গাড়ি নেওয়ার আগে একটা এক্সপার্ট নিয়ে আসবেন, তার পরামর্শ অনুসারে গাড়ি কিনেন, কেননা ওই রেডি কন্ডিশনে কিন্তু গাড়িগুলো কাছাকাছি। আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একদম স্মার্ট কার্ড মালিক, সরাসরি মালিকানার গাড়ি, সরাসরি মালিক। হাউস পার্কিং থেকে এসে দেখবে, আবার ইনস্ট্যান্ট নাম ট্রান্সফার করে নিতে পারবে। দামটাও অনেক কম, মার্কেট প্রাইস থেকে প্রায় 5 লক্ষ টাকা কম। এটা মডেল কত, রেজিস্ট্রেশন কত? 2004 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। জি, আমাদের প্রাইস হলো 10,50,000। গাড়িটা পেয়ে যাবে হাউস পার্কিং এ, হাউস পার্কিং সরাসরি। কোথায় আসতে হবে? যমুনা ফিউচার পার্কের পিছনে বসুন্ধরা গেটে আসলে ইনশাআল্লাহ গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নম্বরে কথা বললে হবে। আমরা এখানেই কিন্তু শেষ করতেছি না, দেখেন আপনাদের জন্য এরপরে আরো একটা চমৎকার গাড়ি রেখেছি। আপনারা যারা এই টাইপের বডির গাড়ি নিতে চান, আসলে হ্যাচব্যাক বা এসইভি টাইপের গাড়িগুলো অ্যাভেলেবেল আপনাদের জন্য কিন্তু কম বেশি অনেক আছে। যেমন এখানে ল্যান্ড ক্রুজার আছে একটা, তারপরে আপনাদের জন্য এই পাশে দেখাচ্ছি কিয়া গাড়ি, এবং মাহিন্দ্রার একটা চমৎকার জিপ আছে যেটা একেবারে পানির দামে দিয়ে দেওয়া হবে। সো এইটা নিয়েও আলাদা ভিডিও আছে। তার আগে এটা দেখায়, এটা কি কন্ডিশন আছে বলেন? খুবই ভালো করে পিছন থেকে শুরু করে একদম। জি, এটাও তেলের গাড়ি, এখনো তেলই আছে, এখনো তেলে আছে। এটাও অরিজিনাল কন্ডিশন, একেবারে নিশান মুরানোর মতো গাড়িটা। দেখেন ভিতরটা আগে একটু দেখাই, খুব সুন্দর। বডিটা দেখেন, কোনো জায়গায় আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ হয় না। আবার স্পেয়ার চাকা ভালো আছে, ওই জগ হুইলটেন্স এগুলো কিন্তু অ্যাভেলেবেল গাড়ির সাথেই আছে। আবার সিলিংটা দেখাচ্ছি, একেবারে ক্লিন একটা সিলিং পাচ্ছেন কিন্তু ইনশাআল্লাহ। তো এইটা কিন্তু আপনারা টান দিয়ে ইউজ করতে পারেন এইভাবে করে, টিস্যু বক্স রাখার জন্য বা বাচ্চাদের খেলনা রাখার জন্য। আর এটা যদি আপনি আবার দেখা যায় খুলে রাখেন, তাহলে আপনারা এখানে আবার যে কোনো সাইজের বড় ব্যাগ আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন। ধরেন আপনার দেশের বাড়ি যাবেন, এই গাড়িটা লাগবে, আপনি কি ব্যাগগুলো কিন্তু এভাবে ক্যারি করতে পারেন। আপনি ঘুরতে যাবেন কোথাও, বড় বড় ব্যাগ কিন্তু ক্যারি করতে পারেন। ডাম্পার গুলো খুব ভালো আছে, এই যে ডাম্পার গুলো, ব্যাগগুলো যে ডাম্পার, এগুলোতে কখনো অ্যাক্সিডেন্ট হয় না, যার কারণে একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছে। খুব যত্ন সহকারে ব্যবহৃত গাড়ি এগুলো। আচ্ছা, এটা স্টারঅটো থেকে আপনার ইম্পোর্ট করা গাড়ি, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বেটার কন্ডিশন আছে। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা গ্লাস আপনারা দেখেন, ইনফ্যাক্ট এই পাশ থেকে দেখেন, উপরের রোববার গুলো দেখেন, এগুলো কিন্তু বেশ ভালো আছে। পাশাপাশি সাইড থেকেও যদি দেখাই, এগুলো আপনারা দেখেন কেয়ার অরিজিনাল মনোগ্রাম গুলো কিন্তু দেখতে পাবেন। আমরা একটু এই পাশ থেকে দেখাই ইন্টেরিয়র সেটআপটা। প্রত্যেকটা মাস্টার সুইচ বক্সের প্রত্যেকটা সুইচ একদম ক্লিক অবস্থায় আছে। লেদার সিট প্যানেল গুলো পাচ্ছেন ইনশাআল্লাহ। এখানে কি আপনার অরিজিনাল ওখান থেকে জাপান থেকে করা, একদম জাপান থেকে এভাবে আছে। চাইলে আপনারা এখানে এক্সট্রা একটা কভার লাগাই নিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি লং লাস্টিং হবে আসলে। আর যদি আমরা ড্যাশবোর্ড এরিয়াটা দেখাই, দেখেন একেবারে ক্লিন কন্ডিশনে পাচ্ছেন। মিটারটাও দেখেন কতটা চমৎকার আছে। এই পাশ থেকে দেখেন মিডিয়া কন্ট্রোলটা কিন্তু একদম অরিজিনাল সেটআপে আছে, এখানে কিন্তু আফটার মার্কেট কোনো কিছুই করা হয় না। আপনি চাইলে একটা অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করতে পারেন। আর এই পাশ থেকে যদি দেখাই, এটা কি পাওয়ার আছে? একটা সিট পাওয়ার আছে। আচ্ছা, একটা সিট এখানে পাওয়ার আছে। পাওয়ার সিস্টেম দেখাই দিই, এটা কিন্তু সেমি পাওয়ার বলে, আপনারা কিন্তু এইভাবে পাচ্ছেন, আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা একটু সিলিংটাও দেখাই দিই, দেখেন খুবই চমৎকার আছে। আর পাশাপাশি এখান থেকে যদি দেখাই, এই যে দেখেন প্রত্যেকটা সিল কিন্তু এখনো পর্যন্ত ইনটেক এবং অরিজিনাল অবস্থায় আছে। আমরা একটু ইঞ্জিন এরিয়ার দিকে যাব। একটা কথা আপনাদের বলে রাখতে চাই, একটা গাড়ি বেটার কখন বলে, যে গাড়িটাতে যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে, ইচ অ্যান্ড এভরি পার্ট যদি ওয়ার্কিং কন্ডিশনে থাকে, স্মার্ট কার্ড মালিক হয়, নাম ট্রান্সফারটা যদি ইজি হয়, তখনই কিন্তু সেটা বলা যায় যে একটা ভালো গাড়ি, তাই না? এই গাড়িটা তো সেই সবকিছুই পাস মার্ক পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, স্মার্ট কার্ড মালিকের গাড়ি, প্রজেকশন লাইটের গাড়ি। ভিতরটা দেখেন আপনারা, এইখান থেকে আগে দেখাই, দেখেন বনেটে কিন্তু কোনো খোলা কাটা নেই, আছে? ও সেই রকম বনেট, টিন বডি, মাশাআল্লাহ একদম টিন বডি পাচ্ছেন আপনারা। ইনফ্যাক্ট
যে হিটের পেপারটা আছে এটাও কিন্তু অরিজিনাল জাপানে হিটের পেপার। এই পাশ থেকে আমরা একটু দেখাতে চাই যে দেখেন শক অ্যাবজর্বার খুঁটি এই পাশেরটা অথবা এই পাশেরটা, এই সেটআপটা যে কোনো চেঞ্জ হয় না আমার মনে হয় ক্যামেরাতে দেখেই আপনারা বুঝে ফেলেছেন, সামনাসামনি দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আর এটা যে ইঞ্জিনটা সেটাও তো অরিজিনাল সেটআপ, পেপারসের সাথে মিলাই নিতে পারবেন। হ্যাঁ 100%। এটাতে আবার ভলভোর একটা ব্যাটারি লাগানো আছে, এটাও খুব ভালো ব্যাটারি, দেখি মনে হচ্ছে যে নতুন লাগানো হয়েছে, খুব বেশি দিন হয় নাই। আপনারা এই গাড়িটাও যদি পারচেজ করেন নাম ট্রান্সফার নিয়ে কিন্তু কোনো টেনশন নেই, জাস্ট আসবেন মডেল দেখবেন নাম ট্রান্সফার করে নিয়ে যাবে, তাই না? মডেল হচ্ছে 2012 মডেল, 13তে রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, সো এই গাড়িটার পেপারস সম্পূর্ণ আপডেট। আবার সরাসরি মালিকের গাড়ি হয়, নেম ট্রান্সফার নিয়ে কোনো মিডিয়া বা মাধ্যম কেউ নেই, আমরা সরাসরি আমাদের গাড়ি আমরা বিক্রি করব। হাউসে আসবে, গাড়ি দেখবে, কিনে ইনশাআল্লাহ সোজা বিয়ের থেকে চলে যাবেন নাম ট্রান্সফার এর জন্য, ইচ্ছা চলে যাবে। 13,50,000 দাম কম আছে, মাত্র 13,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং রেট, আলোচনা করলে কিছু হয়তো অনার করবে। আচ্ছা, এর বাইরে আপনাদের কাছে আর কোনো গাড়ি আছে? না, এর বাইরে আর কোনো নেই, আর কোনো গাড়ি না আপাতত। যদি নিতে চায় সরাসরি এই গাড়ি আপাতত এটি আছে। তো দর্শক শুনে নিলেন আপনারা, যারা আসলে গাড়ি কিনতে চান ইন হ্যান্ড, সরাসরি মালিকের হ্যান্ড টু হ্যান্ড ডিল করতে চান, তারা কিন্তু হাউস পার্কিং আসতে পারেন, এসে ভাইদের কাছ থেকে গাড়ি দেখতে পারেন, এদিক ওদিক ঘুরতে হবে না, আপনারা জাস্ট চলে আসেন। এর বাইরে একটা কথা বলতে চাই, আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে গাড়ি কিনতে চায়, গাড়ি করছে, তারা কিন্তু চাইলে অনলাইনে কল দিতে পারে। অনলাইন কিভাবে? হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এই নাম্বারগুলোতে জাস্ট যোগাযোগ করলেই হবে, একই নাম্বার ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি, আজকের মতো দেখা হবে আবারও। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।